যেটাকে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রেয়সী। আর আজকে আমাদের গোটা দিনের নজর যেখানে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায় এবং তাদের যে বিশাল সম্পত্তি, বলা ভালো অবৈধ সম্পত্তি, যে সম্পত্তির খোঁজ ইতিমধ্যেই মিলেছে, কিন্তু বিরোধীরা কি বলছে যে এটা নিতান্তই হিমশৈলের চূড়া মাত্র। জানি আজকের আমাদের বিতর্ক, কথা বলে নেবো, আলাপ করে দেবো পরপর। আমাদের আজকের গেস্ট যারা রয়েছেন তাদের নাম বলবেন আর কোন দলের করবেন। ওই তৃণমূল। বেশ। প্রীতম দত্ত, ভারতীয় জনতা পার্টি। সাবির আলী, তৃণমূল। সৌমিক রাহা, ভারতীয় জনতা পার্টি। নমস্কার, আমি রাজনীল মুখার্জি, আমি আইনজীবী। মৌমিতা কালী, জাতীয় কংগ্রেস। একদম প্রথমে আমি একটু শাসক দলের সঙ্গে কথা বলে নেব। দাদা, দিনের পর দিন যে মানুষগুলো রাস্তায় বসে লড়াই করছে, যে মানুষগুলো দিনের পর দিন ন্যায়ের জন্য লড়াই করছে, আর ঠিক কতদিন তাদেরকে লড়াই করতে হবে? এখন তো চোখের সামনে সবটা পরিষ্কার। দেখুন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, যে বা যারা দুর্নীতির সাথে যুক্ত আছে তারা সাজা পাবে। এবার আইনি পদক্ষেপ হচ্ছে, যে বা যারা ইডি 100%, যে বা যারা, আমায় বলতে দিন। আরে আমি বলছি ললিত মোদি, নরেন্দ্র মোদি, ললিত মোদি। ও বাংলাটা ঠিক বোঝে না, তুমি তো জিজ্ঞেস করেছো এখানকার টেট আর এসএসসি দুর্নীতি নিয়ে। এখান থেকে 1 মিটারের দূরত্বে ওই ছেলে মেয়েগুলো এখনো বসে রয়েছে। আমি যে দেখা করে এলাম, ওরা আজকে থেকে না 450 দিন ধরে অনশনে রয়েছে। তারা যখনই কোনো আন্দোলন করতে যায় তাদেরকে পিটিয়ে 450 দিন ধরে অনশন্ত করছে, কিন্তু অনশনের লাস্টে কোনো সমাধান এক সেকেন্ড দাঁড়াও। সমাধান সূত্র দেখেছো না, যে ওই যে তোমার ওই মন্ত্রীর মেয়ের চাকরিটাকে সরিয়ে দিয়ে ওখানে যে চাকরি প্রার্থী যে মামলা করেছিল তার চাকরি দেওয়া হয়েছে। হবে, আস্তে আস্তে হবে বিচারধারা, বিচারপতি এবং আইনের উপর ভরসা রাখতে হবে। এবং যেটা কুণাল ঘোষ যখন অ্যারেস্ট হয়েছিল এই একই কথা বলেছিল, তখন দল কুণালের পাশে থাকেনি, আর তারপরে রাজ্যের মুখপাত্র বানিয়েছে। আগে তো টুকলি পারতো, সবাই জানে যে টুকলি করে পাস করেছে। এই প্রসঙ্গে কথা বলার, আজকে আটক হওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বলেছেন তিনি দিদিকে ফোন করার চেষ্টা করেছিলেন। দেখুন, পার্থবাবু অ্যারেস্ট হয়েছে, এটা আমাদের নেতৃত্ব তার উত্তর দেবে। অ্যারেস্ট করেছে আমাদের নেতৃত্ব, আমাদের নেতৃত্ব উত্তর দেবে। আমাদের দলীয় নেতৃত্ব উত্তর দেবে। আমাদের দলীয় নেতৃত্ব আছে, আমাদের দলীয় নেতৃত্ব দেবে। আরে কে বলে গেছে? ম্যাডাম সততাকেও দেখা গেছে। এই অর্পিতা দেবীর সাথে ম্যাডাম সততার ছবি, এবং ম্যাডাম সততা বলছে যে ও বাইরে থাকে, কলকাতায় থাকে না, কিন্তু ওর গুণাগুণ বলছে। ম্যাডাম সততাকে কেন প্রশ্ন করা হবে না? আমি ভৈরববাবুর সঙ্গে কথা বলবো, কিন্তু বিষয়টা যেটা কিন্তু কথাটা যেটা যে লড়াইটা তো দিনের পর দিন ধরে চলছে, এবং বিরোধীরাই তো বলছে যেটাতে হিমশৈলের চূড়া মাত্র, এখনো টাকা গোনা চলছে। আর কত টাকা বেরোবে, আর কত টাকা মারা হলো? দেখুন, আমার কাছে একটা কথা হচ্ছে, 1956-এ যখন ইডি এস্টাবলিশ, আমার কথাটা বলতে দাও, একটু শান্ত। জানছি তোমরা বিশ্বকাপ জিতে গেছে, দাঁড়া 1956-এ, এক সেকেন্ড, 1956-এ, আরে বলতে দাও না, কথাটা তো বলতে দাও। 1956-এ যখন ইডি এস্টাবলিশ হয়েছিল, তখন সেখানে কি কোথাও লেখা ছিল যে বিজেপি যখন ক্ষমতায় আসবে তখন বিজেপি শাসিত রাজ্যগুলো ছাড়া অন্য যে রাজ্যগুলো আছে সেখানে ইডি আর সিবিআই তৎপর হবে? এটা আমার বিজেপির ভাইকে বলতে হবে না, সেখানে লেখা ছিল। না কি উত্তরটা তুমি কি কোশ্চেন করেছো, তার কি উত্তর পেয়েছো? এবার আমরা এই যে এগুলো কি বিজেপি করেছে? ওই যে ওখানে যে হাইকোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টের রায়ে এইগুলো হচ্ছে। বিজেপির সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক রয়েছে অর্পিতা মুখার্জির সাথে। মুখ্যমন্ত্রী নিজে অর্পিতা মুখার্জিকে জনগণের সাথে পরিচয় করাচ্ছেন, তার ভিডিও চলে এসছে। আমি একটুখানি আইনজীবীর সঙ্গে কথা বলবো। দাদা, এই লড়াইটা আমরা দিনের পর দিন দেখছি, আপনিও দেখছেন, আইনজীবী হিসেবেও দেখছেন, কিন্তু সমাধান সূত্র কি আদৌ পাওয়া যাবে? কি মনে হয় একজন আইনজীবী? সমাধান সূত্রটা পাওয়া যাচ্ছে তো। আজকে দাঁড়িয়ে এখান থেকে গান্ধী মূর্তি বেশি দূর নয়, এখানে চলে গেলে সমাধান সূত্রগুলো দেখতে পাবেন যে মানুষগুলো বসে আছে, লাইন দিয়ে তারা বসে আছে। তৃণমূল সরকারের পুলিশ তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কোর্টে যখন যাওয়া হয়েছে, কোর্টে বারবার গিয়ে একটা প্রশ্ন বারবার আমরা বলেছি, একটা বড় মানি ট্রেল চলছে। তৃণমূলের যারা মুখপাত্র, তৃণমূলের যারা নেতা, যারা কর্মী, তারা আবার কোনো মানি ট্রেল নেই। আমাদের নেতারা ধোয়া তুলসী পাতা। যদি সত্যি ধোয়া তুলসী পাতা হতো, ইডিকে আজকে পার্থ চট্টোপাধ্যায় দ্বারা বলতে দাও, আরে বলতে দাও সিপিএম কিছু নেই। আরে ভাই তুমি ভুলে যাও, আরে ভাই তোমার
আছে। আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হবেন, দুর্নীতি হলে পরে সেখানে তিনি সেখানে ভূমিকা পালন করবেন, কিন্তু আজকে ঠিক কি এমন হলো যে এতটা বড় দিকে জল গড়িয়ে গেল এবং কেন্দ্রীয় মন্ত্রীকে আসতে হলো? আপনারা নিজেরাই দেখেছেন 21শে জুলাইয়ের দিন, যে দিনটাতে সারা বাংলার মানুষ কিন্তু পালন করে থাকে শহীদ দিবস হিসাবে, অথচ আজকে বর্তমান শাসকের বদান্যতায় সেই দিনটা হয়ে গেছে ডিম ভাতের মহোৎসব। সেই ডিম ভাতের মহোৎসবের দিনে প্রকাশ্য শহীদ মঞ্চে দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তার দল নাকি পৃথিবীতে একটা আদর্শবান রাজনৈতিক দল, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম পরের দিন সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই আসলেন সবাই মিলে। 21 কোটি টাকা এখন অবধি পাওয়া গেল খুঁজে। কার কাছ থেকে পাওয়া গেল? তৎকালীন সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আমার কথা হলো যে 21 কোটি টাকা এখন অবধি ইডির পক্ষ থেকে সিজ করা হয়েছে, একদিনে তো সেই 21 কোটি টাকা আসে না। তাহলে এই 21 কোটি টাকা যে দিনের পর দিন যারা সাদা খাতা জমা দিয়ে কিছু অযোগ্য মানুষকে পয়সার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল, তাদের পেছনে যারা মাথা রয়েছে, তার ওপরে যে বড় মাথাগুলো রয়েছে, কেন তাদের বিরুদ্ধে এখনো চুপ করে আছে? কেন এই নিয়ে আমরা উত্তর নেব, কিন্তু এই পুরো প্রসঙ্গ নিয়ে আরো একটা কথা বলে রাখি যে শুধুমাত্র কিন্তু এসএসসি নয়, ইতিমধ্যে রিপাবলিক বাংলার হাতে আরো যে তথ্য এসেছে যে প্রাইমারি স্কুলে যে শিক্ষা নিয়োগ, সেখানের যে ওএমআর শিট, সেখানেও গন্ডগোল। না মুশকিলটা হচ্ছে যে বারবার তোমাকে দিদি এটা বলে যাচ্ছি, এই যে 21 কোটি টাকা দেখছো না, ওই 21 কোটি কিন্তু টাকা না। এই যে ওখানে যে বসে রয়েছে, যারা এতদিন ভাবে মারা গেছে, যারা এতদিন ভাবে ওখানে ভুগেছে, তাদের রক্ত আর চোখের জলের ওইটা হচ্ছে তার টাকা, ওইটা টাকা। ঠিক আছে, আরেকটা কথা বলছি এতদিন ইনকাম ট্যাক্স কি বলছিল? কোন সাধারণ তোমার 21শে জুলাই মমতা ব্যানার্জি বলেছিলেন না, বিবেকবান না বিত্তবান পরিণত হয়েছে পুরো তৃণমূল পার্টি। বিবেকবানের কোনো জায়গা নেই, পুরো বিত্ত শৈলীতে পরিণত হয়েছে, তার প্রমাণ পাওয়া গেছে। আমার কথা হচ্ছে যে একটা সাধারণ মানুষ 5 লক্ষ টাকার বেশি ইনকাম করলে তার বাড়িতে নোটিশ চলে যায়। আমাদের এখানে কি ইনকাম ট্যাক্স তাহলে ব্যর্থ? কেন্দ্রীয় সরকার পরিচালিত আইটি কি ব্যর্থ ইনকাম ট্যাক্স সাথে বলবে? এভাবে চেঁচিয়ে কোনো লাভ হবে না। সবার প্রথমে আমার তো এটা আজকে লজ্জার দিন। এটা রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, আর রবীন্দ্রনাথের মাটিতে অপাকে পাওয়া গেছে। কে পা। শিক্ষা একটা এমন জিনিস। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন ব্যাংশাল কোর্টের সরাসরি ছবি। পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে ব্যাংশাল কোর্টে। টানা 40 ঘন্টা নন স্টপ কভারেজে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাংশাল কোর্টের ছবি। যে কোনো সময় পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাংশাল কোর্ট থেকে বার করে নিয়ে আসা হতে পারে। আমরা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য শুনছিলাম এবং আমাদের যে আলোচনা এগোচ্ছে সেই আলোচনার মধ্যে আবারও যাচ্ছে আমাদের গেস্ট আমাদের সঙ্গে রয়েছে যে দাদা, বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে মানুষগুলো দিনের পর দিন রাস্তার মধ্যে কাঁদছে, যাদের চোখের জল শুকোচ্ছে, আদৌ কি তাদের চাকরিটা হবে নাকি এর পেছনে আরো বড় স্ক্যাম? না তার থেকে বড় কথা 20খানা মোবাইল, এর থেকে বড় স্ক্যাম আর কি হতে পারে? আর আমি একটা ছবি দেখেছি, সেখানে 22খানা মোবাইল আর বঙ্গবন্ধুর ছবি এপার বাংলায় টাকার মধ্যে। এ তো সব থেকে বড় স্ক্যাম। একটু তৃণমূলের সঙ্গে কথা বলবো। রাজ্য সরকারের লোগো লাগানো একটার পর একটা বস্তা উদ্ধার হয়েছে। এই কি আমাদের পশ্চিমবঙ্গ এইভাবে শিক্ষার নামে দুর্নীতি চলছে? কোনো দুর্নীতি, শুনুন, এরা তদন্ত করলে প্রমাণ হবে, সাজা পাবে। আমরা তো বারবার বলছি, শুনুন, এটা তদন্ত করা হবে। আমরা বারবার বলেছি, আমাদের নেতৃত্ব বারবার বলেছে, দোষী হলে শাস্তি পাবে, কিন্তু ওদের ক্ষমতা নেই। কবে শাস্তি পাবে? আইন যদি শাস্তি দেবে। না আমরা ক্ষমতা নেই, ওরা শাস্তি দিতে পারবে। প্রথম কথা ছেলেদের নিয়ে চলে, ওরা ললিত মোদীকে শাস্তি দিয়েছে। আমি একটা উত্তর দিতে চাই। আপনি তো নিজেও দেখছেন 11 বছর তো এই তৃণমূল সরকারের অতিক্রান্ত হয়ে গেছে। এই 11 বছরে আমরা যখনই দেখেছি ইডি বা সিবিআই যখনই কোনো মন্ত্রীকে ধরেছে, সঙ্গে সঙ্গে তাদের বাঁচানোর জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য এই কুণাল ঘোষের মতো লোকেরা দাঁড়িয়ে থেকে কি বলে, এর পুরো দায় পুরো যিনি করেছেন কাজটা তাদের।
তারা যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। ঠিক আছে, উনি প্রচণ্ড অসুস্থ বোধ করছেন, আমি এই সবে দেখা করে এলাম। ঠিক আছে, ওনার হার্টে একটা প্রবলেম আছে, এবারে সেটা ওনারা ইডি কর্তৃপক্ষ এবং আমরা সবার কাছে প্রার্থনা যেন ওনার যথোপযুক্ত চিকিৎসা বা যা কিছু হয়। এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে আদালতে? আদালতের ডিসিশন সোমবার দিন ওনাকে আবার প্রডিউস করা হবে পিএমএলএ কোর্টে, সেখানে বেল পিটিশনে হিয়ারিং। তারা যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। ঠিক আছে, উনি প্রচণ্ড অসুস্থ বোধ করছেন, আমি এই সবে দেখা করে এলাম। ঠিক আছে, ওনার হার্টে একটা প্রবলেম আছে, এবারে সেটা ওনারা ইডি কর্তৃপক্ষ এবং আমরা সবার কাছে প্রার্থনা যেন ওনার যথোপযুক্ত চিকিৎসা বা যা কিছু হয়। এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে আদালতে? আদালতের ডিসিশন সোমবার দিন ওনাকে আবার প্রডিউস করা হবে পিএমএলএ কোর্টে, সেখানে বেল পিটিশনে হিয়ারিং। আমরা আইনজীবীর বক্তব্য শুনছিলাম, আমাদের সঙ্গে যে বিশিষ্ট আইনজীবী রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে তিনি অসুস্থ, তিনি সোমবার তাকে আবার কোর্টে। উনি প্রচণ্ড অসুস্থ বোধ করছেন, আমি এই সবে দেখা করে এলাম। ঠিক আছে, ওনার হার্টে একটা প্রবলেম আছে, এবারে সেটা ওনারা ইডি কর্তৃপক্ষ এবং আমরা সবার কাছে প্রার্থনা যেন ওনার যথোপযুক্ত চিকিৎসা বা যা কিছু হয়। এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে আদালতে? আদালতের ডিসিশন সোমবার দিন ওনাকে আবার প্রডিউস করা হবে পিএমএলএ কোর্টে, সেখানে বেল পিটিশনে হিয়ারিং। তারা যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। ঠিক আছে, উনি প্রচণ্ড অসুস্থ বোধ করছেন, আমি এই সবে দেখা করে এলাম। ঠিক আছে, ওনার হার্টে একটা প্রবলেম আছে, এবারে সেটা ওনারা ইডি কর্তৃপক্ষ এবং আমরা সবার কাছে প্রার্থনা যেন ওনার যথোপযুক্ত চিকিৎসা বা যা কিছু হয়। এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে আদালতে? আদালতের ডিসিশন সোমবার দিন ওনাকে আবার প্রডিউস করা হবে পিএমএলএ কোর্টে, সেখানে বেল পিটিশনে হিয়ারিং। আমরা আইনজীবীর বক্তব্য শুনছিলাম এবং আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের বিশিষ্ট যে আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, তাকে সোমবার দিন আবারও কোর্টে প্রডিউস করা হবে, একটু বিষয়টা সোমবার দিন কোর্টে প্রডিউস করা হবে। আমি এখনো খবরটা এখনো দেখিনি। যদি জেসি দেয় তাহলে সেটা সোমবার দিন প্রডিউস করা হবে, যদি পিসি দেয় সেটা আলাদা বিষয়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে উনি অসুস্থ কি অসুস্থ নন এটা তো প্রতিবার দেখা গেছে। তৃণমূলের নেতারা যখনই ইডি হোক, যখন সিবিআই হোক, তখনই তারা অসুস্থ হয়ে যান। একদমই এই জায়গা থেকে আমরা তৃণমূলের সঙ্গে কথা বলবো যে যখনই কোনো নেতা মন্ত্রীকে আটক করা হয় তখনই কি সেই উডবার্ন রোগটা চাড়া দেয়? না না, এমন কোনো কথা নেই। এরা সব বলতে পারে 34 বছর বাংলাকে লুটে পুটে খেয়েছে, এদের জামানায় কি হয়েছে তো তারা বলতে পারবে না। আরে 34 বছর আপনারা সিগারেটের খামে অনেক চাকরি দিয়েছেন, ঠিক আছে? আগে সোশ্যাল মিডিয়া। আমি শুধু একটা কথা জানতে চাই, এক সেকেন্ড, যিনি যখন রাজীব কুমার অ্যারেস্ট হয়েছিল এই কিছুটা দূরে ওয়াই চ্যানেল, ম্যাডাম সততা রাজীব কুমারের বাড়িতে গিয়েছিল, রাজীব কুমারের জন্য ধর্ণা দিয়েছিল। আজকে সেই ম্যাডাম সততাকে অর্পিতা দেবীর ওকালতি করতে শোনা গেছে। ম্যাডাম সততা চুপ কেন? আর এই যে চুপ রয়েছেন এবং যে বিষয়টা যে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে তিনি দিদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু যোগাযোগ করতে ব্যর্থ। দেখুন, আমাদের কোনো আপত্তি নেই, কাকে যেটা করছেন কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের প্রবলেম সেখানেই যেখানে একতরফা একটা ব্যাপার হয়ে যায়। দেখুন, আজ পরিষ্কার বার্তা, আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রীয় মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর ছেলে জয় শাহ সামান্য কয়েক লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। এক সেকেন্ড, সামান্য কয়েক লক্ষ, বলছি সামান্য কয়েক লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে কয়েক কোটি টাকার সাম্রাজ্য জয় শাহ। সেটা একতরফা বলছেন, একতরফা তো হচ্ছে। মমতা ব্যানার্জিকে কেন? আমি জানতে চাইছি একটাই কথা, কুণাল ঘোষ টুইট করেছে, এটা কারা? এই ছবিটা দেখা উচিত। 21-এর মঞ্চে আসতে পারতো। রাহুল গান্ধী সিবিআইয়ের কথা শুনলেই চলে যান ইতালিতে। আপনার সময় হয়ে গেছে, আমাদের একটা ছোট্ট বিরতির আমরা বিরতি করে ফিরছি, দেখতে থাকুন হচ্ছে না। শিক্ষা নিয়ে যেভাবে দুর্নীতি চলছে তাতে সাধারণ মানুষ বলছে হচ্ছেটা কি, রাজনৈতিক দলের সদস্যরা বলছে হচ্ছেটা কি, বিরোধীরা বলছে হচ্ছেটা কি, একদম সরাসরি উত্তর। আমি প্রথমে যেটা জানতে চাই যে 21 কোটি টাকা উদ্ধার হলো, ইডি যে সিজ করলেন, এই 21 কোটি টাকার সূত্রটা কি, কোথা থেকে এলো এই 21 কোটি টাকা? আমি বাংলার একজন মানুষ হিসাবে জানতে চাই, কোনো রকম ব্যবসা না করে এই যে দেখা যাচ্ছে 70 কোটি টাকা ব্যয় করে বাড়ি তৈরি হলো, তার সূত্র কোথায়? আমি জানতে চাই কি করে মাত্র 11 বছরে এই সরকারের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়ে? আমি জানতে চাই এই সরকারের যে সমস্ত ভাই ভাইপো, তার বাড়ির যে বউ, তাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো চলছে সেখানে কি করে এত কোটি টাকা জমা পড়ে? আমরা শুনুন, মানুষ কিন্তু বোকা নয়, এরা মানুষকে বোকা
মুশকিলটা হচ্ছে যে আমরা শুধু জানতে চাই মমতা ব্যানার্জি, রাজীব কুমার, তারপর আরও বিবিধ লোকজনের জন্য তারপর নিজে ওনার ভাইপোর বাড়িতে পর্যন্ত চলে গেছিল, যেহেতু সিবিআই আসবে, ইডি আসবে। আজকে পার্থ চ্যাটার্জির একটা ফোন কেন উনি তুলছেন না? উনি কি পার্থ চ্যাটার্জিকে ছেড়ে দিয়েছেন? উনি কি পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দিয়েছেন? হ্যাঁ, উনি কি আপনাকে পার্সোনালি বলেছেন? বলেছেন, উনি কি শুনেছেন? হ্যাঁ বলেছেন। কোথায় বলেছেন? আরে মিডিয়া রিপোর্ট করেছে, মিডিয়া রিপোর্ট করেছে যে পার্থ চ্যাটার্জি নিজে বলছে যে মমতা ব্যানার্জিকে উনি ফোন করে পাননি। এরা ষড়যন্ত্র করেছে, বলেছেন মহারাষ্ট্র সরকার ভেঙেছে, বলেছে, পশ্চিমবঙ্গে এইভাবে ঘটনা ঘটাচ্ছে, মিডিয়াতে বলেছে হিন্দুত্বর বাইরে গেছে, তাই মহারাষ্ট্র সরকার বলেছে। আজকে কথা হচ্ছে এত বড় বড় কথা বলছে, এই যে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ, কই আমার কোনো ঘনিষ্ঠ বা আমাদের সুকান্তদার কোনো ঘনিষ্ঠ কারো বাড়িতে পাঠান না, সিআইডি কে পাঠান, চ্যালেঞ্জ করছি সিআইডি কে, আপনাদের সিআইডি কে পাঠান না, কোনো আমাদের তো কোনো বাড়ি থেকে এত কোটি টাকা পাওয়া যাবে না। শান্তিনিকেতন আজকে শুধু তো 21 কোটি টাকাটাই তো শুধু নয়, মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বলছেন ওনারা আদর্শবান দল। তারপর আর কি বলছেন, এই যে 21 কোটি টাকা যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হলো তার দায় তৃণমূল কংগ্রেসের নয়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি ডাইরেক্টলি বলেছিলেন বিকাশ বাবুর এগেনস্টে অনেক কথা বলেছিলেন। সেই বিকাশ বাবু এবং বিকাশ বাবুর যারা অন্যান্য কমরেড আছে প্রতিটা বাড়িতে আপনারা সিআইডিকে পাঠান, আপনাদের তদন্ত দল যারা যারা আছে পাঠান, অ্যারেস্ট করুন। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, পাঠান, আমরা দাঁড়িয়ে থাকবো, অ্যারেস্ট হওয়ার জন্য আমরা দাঁড়িয়ে থাকবো। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাগুলো দিলেন, রাত কাটতে না কাটতে সব ছবিটা বদলাতে শুরু করে দিল। না দেখুন, এখানে তো আচ্ছা আমার সিপিএম এর ভাইকে আমি বারবার একটা কথা বলছি যে কিছুদিন আগে বালি সিপিএম দ্বারা পরিচালিত বালি পৌরসভার এক ইঞ্জিনিয়ারের বাথরুমের পাইপ থেকে কয়েক কোটি টাকা পেয়ে গেছেন। ওনাদের তো বড় বড় কথা বলা কোনো এখানে সায় দেয় না। আরেকটা কথা যদি কেউ অন্যায় করে থাকে সেটা তার ব্যক্তিগত মত, আইন আছে, আদালত। এই কারণে মানুষ সিপিএম কে সরিয়ে তৃণমূল কংগ্রেসের কথা শুনে মনে হচ্ছে যখন কথা উঠছে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে, উনি বালি, সিমেন্ট, কয়লাতে চলে গেলেন। মানে অন্য একজন খারাপ স্টুডেন্ট হলে তৃণমূল কংগ্রেসকেও খারাপ স্টুডেন্ট হতে হবে। এই কারণে তো তৃণমূলকে এনেছে তো বামেদের সরিয়ে, বামে তাকে আরো চুরি করার বিরোধীরা বলছে বর্তমানে যে 21 কোটি টাকা পাওয়া গেছে তা হিমশৈলের চূড়া মাত্র। ইতিমধ্যেই 40টা ট্রাঙ্কে করে টাকা তোলা হয়েছে, কিন্তু এও নাকি সামান্যই টাকা। একাধিক বাড়ির হদিশ মিলছে, একাধিক অবৈধ সম্পত্তির হদিশ মিলছে। আর এই দেখেই বাংলার মানুষ জানতে চাইছে এ বাংলায় হচ্ছেটা কি, কত দূর শিকড় গড়িয়ে গেছে, এর পেছনে আর কোন কোন রাঘব বোয়াল আছে। এই নিয়ে আজকে আমাদের হচ্ছেটা কি, আজকের মতো হচ্ছেটা কি, এই পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অর্পিতা মুখার্জি তার বাড়ি থেকে বিপুল পরিমাণে যে টাকা, সেই টাকা ট্রাকে তোলা হচ্ছে। 21 কোটি টাকা, সেই টাকা গুনতে দীর্ঘ সময় লেগে গিয়েছিল। টাকা গোনার মেশিন আনতে হয়েছে, রিজার্ভ ব্যাংকের আধিকারিকদের আসতে হয়েছে, সেই টাকা ট্রাঙ্কে করে ভর্তি করে এবার ট্রাকে তোলা হচ্ছে। টাকা নিতে এসেছে ট্রাঙ্ক। ভাবা যায় রাজ্যের বুকে এত বড় দুর্নীতি। হাতে নয়, মেশিনের সাহায্যে গুনতে হচ্ছে এই বিপুল পরিমাণের টাকা, 21 কোটি টাকা। সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে। প্রিয়াঙ্কা, দেখো পৌলমী, এই মুহূর্তে যে দৃশ্য, একটা অস্বাভাবিক দৃশ্য যা অপ্রত্যাশিত ছিল। রাজ্যবাসী এই দৃশ্য আগে কোনোদিনও দেখেছে নাকি সেটা একটা বড় প্রশ্ন। ট্রাঙ্ক ভর্তি টাকা বেরোচ্ছে, যেই ছবি আমরা এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদের দেখাচ্ছি। ট্রাঙ্ক ভর্তি টাকা ইতিমধ্যেই আরবিআই এর গাড়িতে তোলা হচ্ছে, সেই দৃশ্যই এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা দেখাচ্ছে তোমাকে, আমাদের রিপাবলিক বাংলার দর্শকদের দেখাচ্ছে যে ট্রাঙ্ক ভর্তি টাকা তোলা হচ্ছে গাড়িতে। কিছুক্ষণ আগেই আমরা ঠিক যেমনটা জানাচ্ছিলাম, যেন এক রেড যেই সিনেমাটা আমরা দেখেছিলাম, আমরা
সকলেই কম বেশি জানি। রেড পার্ট 2 সারি দিয়ে লাইন দিয়ে টাকার ট্রাঙ্ক বেরোচ্ছে পৌলমী, টাকার ট্রাঙ্ক তোলা হচ্ছে এবং যেই 21 কোটি টাকা, 21 কোটি টাকার বেশি, 21 কোটি 22 লক্ষ টাকার টাকা, এছাড়াও ফরেন কারেন্সি প্রায় 80 লক্ষ টাকার গয়না, সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফ থেকে। খানিকক্ষণ আগেই এখানে আরবিআই এর গাড়ি আসে, সেখান থেকে 40টি ট্রাক ওপরে যায়। ইতিমধ্যেই ট্রাঙ্ক ভর্তি টাকা গাড়িতে তোলা কমপ্লিট হয়েছে। গাড়ি স্টার্ট দেওয়া হবে খানিকক্ষণের মধ্যে এবং তারপরেই সেই গাড়ি বের করা হবে এখান থেকে। এবং যেই দৃশ্য আমার ক্যামেরা পার্সন এই মুহূর্তে রজনীকান্ত বেরা দেখাচ্ছে যে ট্রাঙ্কের ভর্তি টাকা ইতিমধ্যে গাড়িতে তোলা হয়ে গেছে। এই ট্রাঙ্ক আরবিআই এর হেফাজতে, সেই টাকা এখন পাঠানো হবে আরবিআইতে। আরো ট্রাঙ্ক নামানোর ব্যবস্থা চলছে। ইতিমধ্যেই এক প্রস্ত নামানো কমপ্লিট হয়েছে। টাকা গোনার যে মেশিন, সেই মেশিন নিচে নামিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ টাকা গোনা কমপ্লিট হয়েছে। টাকা আসল কিনা সেইটা দেখার জন্য যে মেশিন, সেই মেশিন স্ক্যানার মেশিন, সেই মেশিন ইতিমধ্যেই নামিয়ে ফেলা হয়েছে। এক প্রস্ত ট্রাকে তোলা হয়েছে। এখনো বেশ কিছু জিনিস ট্রাকে তোলা বাকি বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্পিতা মুখার্জি এখনো তাকে বাইরে বের করে নিয়ে আসা হয়নি ইডির তরফ থেকে। তিনি কখন নামেন সেদিকে যেরকম আমাদের নজর রয়েছে, ঠিক সেরকম ভাবেই এই যে দৃশ্য, এই দৃশ্য দেখার জন্য এই আবাসনের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও ভিড় জমিয়েছেন। এক প্রকার সিনেমা দেখছে, এক প্রকার সিনেমা চলছে। এই দৃশ্য বাংলায় এর আগে বাংলার মানুষ দেখেনি। এরকম ছবি ইতিহাসে কেউ কখনো বাংলায় দাঁড়িয়ে দেখেছে নাকি, সেটা এ যাবৎকালে অনেকেই মনে করতে পারছেন না পৌলমী। তবে আজ আমরা যে দৃশ্যের সাক্ষী থাকলাম, আমরা রিপাবলিক বাংলার যারা দর্শক রয়েছেন আমাদের, তারা যে দৃশ্যের সাক্ষী থাকলেন তা হলো প্রথমে প্রচুর পরিমাণ, বিপুল পরিমাণ টাকার পাহাড়ের সন্ধান, বিপুল পরিমাণ টাকা উদ্ধার, তারপরে তার পরিমাণ বাড়তে থাকলো, বিপুল পরিমাণে গয়না উদ্ধার হলো, তার পরবর্তীকালে গিয়ে সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হলো ইডির তরফ থেকে। ট্রাক এলো, সেই ট্রাক থেকে প্রথম লটে 20টি ট্রাঙ্ক নামানো হলো। সেই ট্রাঙ্কে সম্ভব হলো না টাকা এবং বাজেয়াপ্ত জিনিসপত্র ভরা। তার পরবর্তীকালে আবারও 20টি ট্রাঙ্ক ওপরে নিয়ে যাওয়া হলো। মোট 40টি ট্রাঙ্ক ওপরে নিয়ে যাওয়া হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেই 40টি ট্রাঙ্কের একটা লট ইতিমধ্যে এসে ট্রাকের মধ্যে রাখা হয়েছে। বাকি জিনিসপত্র যা যা বাজেয়াপ্ত হয়েছে সমস্ত কিছু এই ট্রাকে তোলার পরেই এই ট্রাক এখান থেকে রওনা দেবে। তবে অর্পিতা মুখার্জি, তাকে এখনো নিচে নামানো হয়নি। তিনি কখন নিচে নামছেন সেদিকে আমাদের নজর রয়েছে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পৌলমী, যেই সাধারণ ছাত্রছাত্রীরা, চাকরি প্রার্থীরা যারা ঝড় জল বৃষ্টিতে বসে অনশন করেছেন, যাদের পাশে শুরু থেকে রিপাবলিক বাংলা ছিল, সেই চাকরি প্রার্থীরা কোথাও একটা আজ তৃপ্তি পাচ্ছেন এমনটাই মনে করা হচ্ছে। কোথাও একটা তারা মনে করছেন যে তাদের যে লড়াই, সেই লড়াই অনেকটা সেই লড়াইতে তারা এগিয়ে গেছেন। আজ এই যে দৃশ্য, এই দৃশ্য এক প্রকার চলচ্চিত্র, ছায়াছবির দৃশ্য তুলে ধরছিলাম আমরা, যেই দৃশ্য আমরা এর আগে দেখিনি। সত্যজিৎ রায়ের একটি ছবি নায়ক বলে যেই ছবিটি আমরা অনেকেই দেখেছি, সেই ছবির কথা আজ তুলে ধরতে হয় পৌলমী। কারণ সেই ছবিতে একটি দৃশ্য, মহানায়ক উত্তম কুমার টাকার পাহাড়ের ওপর দিয়ে হাঁটছেন। গতকাল যেই ছবি আমাদের সামনে এসছে, সেই ছবি তার থেকে কোনো অংশেই কম নয়। এমন একেবারে প্রিয়াঙ্কা, বোঝাই যাচ্ছে যে রিয়েল লাইফে এই ধরনের দৃশ্য দেখতে হচ্ছে গোটা বাংলাকে। একদিকে যেমন চাকরি প্রার্থীরা তারা রোদে জলে ভিজে তারা বারবার সরবচে, তারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের যোগ্যতার মান দেখে চাকরি দেওয়া হোক, তাদের এই গলা ফাটিয়ে চিৎকারেও যেন কারোর কোনো দিন কোথাও টনক নড়েনি। এরপরে এই দৃশ্য দেখতে হচ্ছে। অর্পিতা মুখার্জির বাড়ি থেকে প্রচুর পরিমাণে অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে, দিস্তা অ্যাডমিট কার্ড। সেগুলোকে কি করা হচ্ছে, সেগুলো কি খতিয়ে দেখা হবে, এই বিষয়ে কি খবর হচ্ছে প্রিয়াঙ্কা? দেখো পৌলমী, তদন্তের ইতিমধ্যে যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, উদ্ধার হওয়া অ্যাডমিট কার্ড
এছাড়াও যে খাম পাওয়া গেছে, সরকারি লোগো দেওয়া যে খাম পাওয়া গেছে, সমস্ত কিছু তদন্তের স্বার্থে সেগুলো সিজ করা হয়েছে। সিজার লিস্ট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ইডির তরফ থেকে। সেই সিজার লিস্টে যা যা সিজ করা হয়েছে সমস্ত কিছু লেখা হয়েছে, সমস্ত কিছু লিখে সই করানো হয়েছে, এমনটাই ইতিমধ্যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সেই সমস্ত ডকুমেন্ট ইডির তরফ থেকে তদন্তের স্বার্থে ব্যবহার করা হবে, এমনটাই ইতিমধ্যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কারণ বিপুল পরিমাণে অ্যাডমিট কার্ড কি করে আসে একজন সাধারণ নাগরিক, একজন মডেল তার কাছে? সে শিক্ষা দপ্তরের কর্মী নয়, সে শিক্ষা দপ্তরের মন্ত্রী নন, তিনি শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক নন, তার বাড়িতে কি করে অ্যাডমিট কার্ড আসে? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কি করে এক অর্পিতা মুখার্জির বাড়িতে অ্যাডমিট কার্ড, সরকারি লোগোর খাম, সমস্ত বিষয়গুলো এসে আসলো এবং কি করে তিনি পেলেন এগুলো, এই নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি এই আবাসনের যারা বাসিন্দা তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরার মুখোমুখি স্পষ্টতা জানিয়েছেন অনেকেই অর্পিতা মুখার্জিকে দেখেনি, তারা শুধু জানতেন পার্থ চ্যাটার্জির একটি ফ্ল্যাট রয়েছে এই বিল্ডিংয়ে, অর্থাৎ এই টাওয়ার 2, ডায়মন্ড সিটি সাউথ টাওয়ার 2-তে পার্থ চট্টোপাধ্যায়ের একটি ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো আত্মীয় থাকেন। তবে সেই আত্মীয় কে, অনেকেই সেটা জানতেন না, এমনটাই জানাচ্ছেন আবাসনের অন্যান্য যারা বাসিন্দা রয়েছেন তারা। পাশাপাশি এই যে যা যা উদ্ধার হওয়া, যা যা সিজ করা হয়েছে, অর্থাৎ ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস ইডির তরফ থেকে ইতিমধ্যেই তদন্তের স্বার্থে তারা ব্যবহার করবেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পৌলমী, একেবারে প্রিয়াঙ্কা তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে তিনটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অর্পিতার বাড়িতে টাকার পাহাড়, কোটি কোটি টাকা, 21 কোটি 20 লক্ষ টাকা। সত্যি ভাবলে অবাক লাগছে যে একেবারে শহর কলকাতার বুকে অর্পিতার বাড়িতে এই বিপুল পরিমাণের টাকা মজুত করে রাখা হয়েছিল। শুধু এই টাকা নয়, প্রায় 50 লক্ষ টাকা বিদেশি মুদ্রা, এমনকি 80 লক্ষ টাকার সোনার গয়না, প্রচুর পরিমাণে সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। আর মাঝের যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, যে বিপুল পরিমাণের টাকা তার যে ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, সেই টাকাগুলিকে আনবার জন্য ট্রাক আনা হচ্ছে, আর ট্রাঙ্কে করে সেই টাকাগুলিকে বোঝাই করে পাঠানো হচ্ছে আরবিআই এর কাছে। প্রায় 40টি ট্রাঙ্কে বিপুল পরিমাণে টাকাকে ভরতে হয়েছে, টাকা হাতে গোনা যাচ্ছে না। এত বিপুল পরিমাণে টাকা, যে টাকাকে হাতে গোনা যাচ্ছে না, মেশিন আনতে হয়েছে। এমনকি রিজার্ভ ব্যাংকের আধিকারিকরা পর্যন্ত এসে পৌঁছেছে এই বিপুল পরিমাণের টাকা, সেই টাকাগুলিকে গুনে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য। আর এরপরেই প্রশ্ন উঠছে, এই রাজ্যের বুকে সত্যি হচ্ছেটা কি, যেখানে পড়ুয়ারা যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখিয়ে এসেছে, অবস্থান করে এসেছে, তাদের একটাই দাবি যে আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমাদের চাকরিটা দেয়া হোক। তাদের এই চিৎকারে কারোর কখনো টনক নড়েনি। এরপর একের পর এক মামলা, তারপরে হাইকোর্টের পর্যবেক্ষণ, এরপরে আমরা দেখলাম যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আর শুধু এখানেই নয়, প্রশ্ন আরো অনেক। একদিকে যেমন নগদ টাকা, বিপুল পরিমাণে সম্পত্তি, এগুলো যেমন রয়েছে, তার পাশাপাশি অ্যাডমিট কার্ড, চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড, ভাবা যায় যার শিক্ষা দপ্তরের সঙ্গে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, সেই অর্পিতা মুখার্জির বাড়ি থেকে বিপুল পরিমাণে, অর্থাৎ প্রায় দিস্তা অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই অ্যাডমিট কার্ডগুলি এলো কি করে? তিনি তো কোনো শিক্ষা দপ্তরের আধিকারিক নয় বা শিক্ষা দপ্তরের সচিব নন, তার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। আর যদিও বা শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক হয়, তাদের বাড়িতে অ্যাডমিট কার্ড থাকা সম্ভব নয়, তা থাকবে শিক্ষা দপ্তরে। এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে যে বারবার চাকরি প্রার্থীরা এতদিন যে প্রশ্নটা তুলে ধরেছে যে নিয়োগে দুর্নীতি হয়েছে, টাকা নেওয়া হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে, তাহলে কি সেই সত্যতাই কোথাও গিয়ে প্রমাণিত হচ্ছে? এই মুহূর্তে তিনটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অর্পিতার বাড়িতে বিপুল পরিমাণে টাকার পাহাড়, এই টাকার উৎস কিভাবে? প্রায় 21 কোটি 20 লক্ষ টাকা, এই টাকা এবং একই সঙ্গে 50 লক্ষ টাকার বিদেশি মুদ্রা, 80 লক্ষ টাকার সোনার গয়না, প্রচুর পরিমাণে সম্পত্তি, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, যা
রিয়েল লাইফে আমরা দেখতাম যে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে, রেড করা হচ্ছে, সেখান থেকে প্রচুর প্রচুর টাকা বেরোচ্ছে। আর সেই রিয়েল লাইফে এই বাংলার বুকে আর যে ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে, এরপরেই প্রশ্ন উঠছে তাহলে কি শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে পৌঁছে গেল? এই রাজ্যের বুকে কর্মসংস্থান হবে কি করে যদি পরতে পরতে এইভাবে দুর্নীতি দানা বাঁধে? রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে প্রায় 27 ঘন্টা ম্যারাথন জেরার পর, আর এরপরেই একের পর এক নাম উঠে আসে। তার বাড়িতে অর্পিতা মুখার্জির একাধিক দলিল পাওয়া যায়। এরপরেই তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে অর্পিতা মুখার্জি কে, তাকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি পার্থ চ্যাটার্জি। এরপরেই অর্পিতা মুখার্জির কাছে পৌঁছয় ইডি আধিকারিকরা, আর সেখানেই চক্ষু চড়কগাছ, বিপুল পরিমাণের টাকা। আর এরপরেই সেই টাকাগুলিকে বাজেয়াপ্ত করবার পর সেগুলিকে নিয়ে যাওয়ার জন্য প্রায় 40টি ট্রাঙ্ক আনা হয়েছে। মহাসচিব পদ থেকে সরানো হতে পারে পার্থকে। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী। দুদিনের হেফাজত পার্থ চ্যাটার্জিকে। এই মুহূর্তে চোখ রাখবো ব্রেকিং নিউজের দিকে। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এরপরেই তাকে মহাসচিব পদ থেকে সরানো হতে পারে এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর। বর্তমানে দুদিনের হেফাজত পার্থ চ্যাটার্জিকে। ক্যামাক স্ট্রিটে তৃণমূলের উচ্চ পর্যায়ের বৈঠক, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে মহাসচিব পদ থেকে তাকে সরানো হতে পারে। নিয়োগ দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে ইডি। বিপুল পরিমাণে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, কোটি কোটি টাকা। তারই ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে, একদিকে যেমন ট্রাঙ্কগুলিকে বের করা হচ্ছে, অর্থাৎ এই যে 40টি ট্রাঙ্ক, যে ট্রাঙ্কে প্রায় 21 কোটি 20 লক্ষ টাকা ভরা হয়েছে, যে বিপুল পরিমাণের টাকা অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে রয়েছে এই বহুতল আবাসনে, যেখানে এই বিপুল পরিমাণের টাকা 21 কোটি 20 লক্ষ টাকা। সত্যি আমরা দেখতাম যে রিয়েল লাইফে কোনো ফিল্মে এই ধরনের রেড হতো, অর্থাৎ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে টাকা বাজেয়াপ্ত করা হতো। আর এটাই রিয়েল লাইফে ঘটছে, এই বাংলার বুকে ঘটছে, যেখানে ট্রাঙ্কে করে এই টাকাগুলিকে বের করে আনা হচ্ছে। একদিকে যখনই এই বিপুল পরিমাণের টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে, তারপরে প্রশ্ন উঠছে তাহলে কি চাকরির বাজারে এইভাবেই নিলামে গিয়েছে টাকার বিনিময়ে চাকরিগুলো? এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি, ট্রাঙ্কে বের করা হচ্ছে টাকা, যে 21 কোটি 20 লক্ষ টাকা অর্পিতা মুখার্জি অর্থাৎ পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই টাকাগুলিকে বের করা হচ্ছে ট্রাঙ্কে বোঝাই করে। এই মুহূর্তে আপনাদের সামনে ফার্স্ট অন এক্সক্লুসিভ যে ছবি তুলে ধরছি, অর্পিতা মুখার্জি, পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে যে 21 কোটি 20 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে, সেই টাকা ট্রাঙ্কে ভর্তি করে ট্রাকে তোলা হচ্ছে। বিপুল পরিমাণে টাকা, যে টাকা তুলবার জন্য, টাকাকে গুনবার জন্য মেশিন আনতে হয়েছে, হাতে গোনা সম্ভব নয়। এমনকি রিজার্ভ ব্যাংকের আধিকারিকরা পর্যন্ত এসেছেন সেই টাকাগুলিকে ঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য। এরপরেই প্রথমে 20টি ট্রাঙ্ক আনা হয়েছিল, তবে 20টি ট্রাঙ্কে সেই বিপুল পরিমাণের টাকাকে বোঝাই করা সম্ভব হয়নি। এরপরে মোট 40টি ট্রাঙ্কে করে সেই টাকাগুলিকে নিয়ে ট্রাকে বোঝাই করা হচ্ছে। সেই ছবি ফার্স্ট অন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে। এই মুহূর্তে এর পাশাপাশি আরো একটি ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো। এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযোগ এবং তারপরে গ্রেফতার পার্থ চ্যাটার্জি। এবার তাকে মহাসচিব পদ থেকে সরানো হতে পারে, এই জল্পনায় এবার সামনে আসছে। কেননা ক্যামাক স্ট্রিটে তৃণমূলের উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এমনকি তাকে দুদিনের হেফাজতেও পাঠানো হয়েছে।
তাই এবার পার্থকে কি ঝেড়ে ফেলার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস? আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে। অনুপম, এবার মহাসচিব পদ থেকে সরানো হতে পারে পার্থ চ্যাটার্জিকে, তাহলে কি পার্থকে এবার ঝেড়ে ফেলতে চাইছে শাসক দল? একদমই তাই। দেখো, সেই জল্পনাই এই মুহূর্তে বাড়ছে, কারণ এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস রয়েছে সেই অফিসে বৈঠক চলছে। তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায়কে এর আগেই দল কার্যত ছেঁটে ফেলেছিল। শৃঙ্খলা রক্ষা কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন সেই পদ থেকে তাকে আগেই ছেঁটে ফেলা হয়েছিল। এবার পার্থ চট্টোপাধ্যায়কে কি দলের মহাসচিব পদ থেকেও ছেঁটে ফেলা হবে? গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে লাগাতার জেরা করা হয়েছে এবং তারপর ইডির আধিকারিকরা জানিয়েছেন যে গ্রেপ্তার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, এবং তারপরেই দল এই মুহূর্তে বৈঠকে বসে পড়েছে। দল এবার সিদ্ধান্ত নেবে যে দলের মহাসচিব পদে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন সেই পদ থেকে তাকে সরানো হবে কিনা। তুমি জানো যে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের নেতৃত্ব মনে করছে যে 21 কোটি টাকা উদ্ধারের কথা বলা হচ্ছে সেই 21 কোটি টাকার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই, এমনটাই তৃণমূলের সাংসদরা দাবি করছেন। যদিও বিজেপি বা সিপিএম এর মতন বিরোধী রাজনৈতিক দল কার্যত কাঠগড়ায় তুলছে তৃণমূল কংগ্রেসকে। এবং এই মুহূর্তে তুমি জানো যে ক্যামাক স্ট্রিটে যে বৈঠকের কথা আমরা বলছি সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ববি হাকিম রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, কুণাল ঘোষরা রয়েছেন। সেই বৈঠকের পরেই কিন্তু গোটা চিত্রটা আরও স্পষ্ট হবে যে পার্থ চট্টোপাধ্যায় তিনি যে দলের মহাসচিব পদ আগলে রেখেছিলেন দীর্ঘ সময় ধরে, এবার সেই পদ কি খোয়াতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে? কারণ ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তার ঘনিষ্ঠর বাড়ি থেকে 21 কোটি টাকা, 50 লক্ষ টাকার সোনার গহনা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তার আর এক পরিচিতির বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এমনকি শহর কলকাতায় 10টি ফ্ল্যাট, শান্তিনিকেতনে বাড়ি, এই যে বিপুল সম্পত্তি, এই সম্পত্তি কিভাবে এলো, কার টাকা? বিরোধীরা বলছে যারা আন্দোলন করছেন সেই সাধারণ পরীক্ষার্থী বা যারা চাকরি প্রার্থী, এটা তাদের চোখের জল। এই বিষয়গুলো এই মুহূর্তে উঠে আসছে। তার আগে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু যথেষ্ট সাবধানী বলা চলে। সেই কারণে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে বৈঠক করছে ক্যামাক স্ট্রিটে। তোমায় জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস রয়েছে, তুমি দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অফিস রয়েছে ক্যামাক স্ট্রিটে, সেই ক্যামাক স্ট্রিটেই কিন্তু বৈঠক এই মুহূর্তে চলছে। রুদ্ধদ্বার বৈঠক চলছে। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের কি স্ট্যান্ড পয়েন্ট হবে? কারণ পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারি হওয়ার পর দল যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দল কি এবার পার্থ চট্টোপাধ্যায়কে মহাসচিব পদ থেকে সরিয়ে দেবে? তাকে সরানোর ওপরে কি কি বক্তব্য রাখবেন দলের তরফে? এই যাবতীয় বিষয় নিয়ে খুব সম্ভবত আলোচনা হচ্ছে এবং এই বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে। তোমায় জানিয়ে রাখি, দীর্ঘ সময় ধরে এই বৈঠক চলছে। বৈঠকে যেমন রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলে রয়েছেন ক্যাবিনেটের দুজন মন্ত্রী। অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে অর্পিতা মুখার্জির বাড়ি থেকে বেরোচ্ছেন ইডি আধিকারিকরা। সেই ছবি ফার্স্ট অন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে। দীর্ঘক্ষণ জেরা করা হয়েছিল অর্পিতা মুখার্জিকে। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে ইডি আধিকারিকরা বেরোচ্ছেন অর্পিতা মুখার্জির বাড়ি থেকে। একেবারেই পৌলমী, দেখো ইডি আধিকারিকরা ইতিমধ্যেই তাদের গাড়ি তৈরি হয়েছে, অর্পিতা মুখার্জির বাড়ি থেকে তারা বেরোচ্ছেন। উল্টো দিকে পাশাপাশি যে ট্রাক রয়েছে, যেই ট্রাকে টাকা উঠেছে সেই ট্রাকও রেডি হয়ে গেছে। অর্থাৎ যেই বিষয়টি ইতিমধ্যেই সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই যে ট্রাক যাবে তার সাথে ইডি আধিকারিকরাও যাবেন এবং এমনটাই মনে করা হচ্ছে এবং তার সাথে রয়েছেন ব্যাংকের লোকেরাও, ব্যাংকের যারা আধিকারিক তারাও রয়েছেন এবং তারা এই সম্পূর্ণ বিষয়টি যাতে টাকা এবং টাকা পয়সার যেটা টাকা নিয়ে যাওয়ার যেই বিষয়টি সেই বিষয়টি তারা নজরে রাখছেন। এবং তার সাথে পিসিআর ভ্যান, কলকাতা পুলিশের যে পিসিআর ভ্যান, সেই পিসিআর ভ্যানও ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। ইডি অফিসারদের যেই গাড়ি সেই গাড়ি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আর খানিকক্ষণের মধ্যেই অর্পিতা মুখার্জি বেরোবেন এমনটাই অনুমান করা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স যারা ছিলেন, সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা তারাও ইতিমধ্যেই বিভিন্ন গাড়িতে তারাও উঠে পড়েছেন। এবং পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি সেটা একবার দেখানোর চেষ্টা করব। খানিকক্ষণের মধ্যেই মনে করা হচ্ছে যে অর্পিতা মুখার্জি তাকেও বাইরে বের করা হবে এবং সেই কারণেই ইতিমধ্যেই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো, আমি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে ঠিক ভেতরের কি অবস্থাটা সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। এখানে উপস্থিত রয়েছেন, আমার ভিডিও জার্নালিস্ট ছবি দেখাচ্ছে, এখানে উপস্থিত রয়েছেন অর্পিতা মুখার্জির যে আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য, তিনি উপস্থিত রয়েছেন এবং তার সাথে আরো অন্যান্য যারা কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন, যারা জওয়ান রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এখানে এবং তারা পুরো বিষয়টি নজরদারিতে রাখছেন। নীলাদ্রি ভট্টাচার্য উপস্থিত রয়েছেন। একেবারে প্রিয়াঙ্কা, একদিকে
একদিকে যেমন ইডি আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন, আবার অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই অর্পিতা মুখার্জিকে বের করা হতে পারে। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, এই সমস্ত খবরের দিকে আমাদেরও নজর থাকবে, আপনাদের নজর থাক রিপাবলিক বাংলাতে। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বা সিপিএম এর মিছিল, সেই মিছিলকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বহরমপুরে সিপিএম এর মিছিলে বাধা পুলিশের, সিপিএম এর মিছিলে ধুন্ধুমার, পুলিশ সিপিএম কর্মীদের ধস্তাধস্তি। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে সিপিএম এর মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বহরমপুরে সিপিএম এর মিছিলে বাধা দেয় পুলিশ, এরপরেই বিক্ষোভ দেখায় সিপিএম এর কর্মী সমর্থকরা, দাহ করা হয় কুশপুত্তলিকা। দুর্নীতির প্রতিবাদে সিপিএম এর মিছিলকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বহরমপুরে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মিছিল করছিল সিপিএম, সে সময় বাধা দেয় পুলিশ, এরপরেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ সিপিএম কর্মী সমর্থকদের। ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বহরমপুরে।